তো একটু আগে যে আদম আলাইহিস সালাম মসজিদ আকসা নামাজ পড়লেন, মুহূর্তের ভিতরে তিনি প্রথম আসমানে চলে গেলেন। কে নিলেন? আল্লাহ। কে নিলেন? আল্লাহ। তারপরে দ্বিতীয় আসমানে আরো দুইজন নবী, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, দুই খালাতো ভাই, তারা দুজন সেখানে উপস্থিত। সর্বশ্রেষ্ঠ নবী আসতেছেন, তাকে অভিনন্দন জানাতে হবে, স্বাগতম জানাতে হবে। আমাদের আলা হযরত আজিমুল বরকত বলতেছেন, आसमान वही पर सब नबी रह गए, अर्श आजम को पूछा हमारा नबी। बोलो सुभान अल्लाह। যে আসমান ওহি पर सब नबी रह गए, যে আল্লাহ তাআলা অনেক নবী রাসূলদেরকে মেরাজ করেছেন আসমান পর্যন্ত। বলো সুবহানাল্লাহ। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান পর্যন্ত অন্যান্য নবীদের মেরাজ হয়েছে আসমান পর্যন্ত। আমাদের নবীজির উসিলা বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিনন্দন জানার জন্য একবার সপ্তম আসমান পর্যন্ত সব নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। নবীজি যাচ্ছেন, যাওয়ার আগে তারা সেখানে পৌঁছে গেছে। কিভাবে পৌঁছলেন? কে পৌঁছানো? আল্লাহ তাআলা চাইলে সবকিছু সম্ভব। সম্ভব কিনা? আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অসম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা খুলতে চাইলেন। আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনার জুতা খোলার প্রয়োজন নাই। আমার আরশ আজিম আপনার জুতার ধুলো দিয়ে আজকে ধন্য হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আমার, বন্ধু আমার, দিনে এবং রাতের বেলা আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। যারা এই 50 ওয়াক্ত নামাজ পড়বে, এই নামাজের হেফাজত করবে, আমি আল্লাহ তাদেরকে পরকালে জান্নাত দান করব। বলুন সুবহানাল্লাহ। নবীজি খুশি হয়ে গেলেন, আল্লাহ তাআলা আমাকে হাদিয়া দিয়েছেন আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ورؤوفنا ورحيمنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم رأيت عز وجل في أحسن سورة في شأن حبيبه
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া রাহমাতাল লিল আলামিন আনতা শাফিউল মুযনিবিন আকরিম লানা ইয়াউমাল হাজিন فضلا وجودا والكرم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بار صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছে যে মহান আল্লাহ রব্বুল আলামিন আজকের এই পবিত্র রজনীতে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র এশার নামাজ জামাতের সহিত আদায় করা তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে আর অসংখ্য অগণিত শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে অন্যান্য নবীগণ আবেদন করেছেন, দরখাস্ত করেছেন, আমাকে আপনাকে কোনো আবেদন নিবেদন করতে হয় নাই। বিনা আবেদনে বিনা নিবেদনে আল্লাহ তাআলা সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। আসুন আবার আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত যেই নবীকে আল্লাহ তাআলা জমিন থেকে নিয়ে আরশ আজিমে লা মুকামে আল্লাহর সাথে দিদার দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যা অন্য কোন নবীর ভাগ্যে জুটে নাই। জুটেছে? অন্য কোন নবীর ভাগ্যে জুটে নাই। আল্লাহ তাআলা আমার আপনার দয়াল নবীকে সেই সৌভাগ্য দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি সুদূর সোনার মদিনা সরকার কায়নাত নূর মুজাসসাম হাবিবি কিবরিয়া হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে। সম্মানিত মুসলিম কেরাম, এই মাসটি কি মাস? এই মাসের নাম কি? রজব মাস। আরবি 12টি মাস। কয়টি মাস? বাংলা কয়টি মাস? ইংরেজি কয়টি মাস? আরবি 12 মাসের নাম আমরা জানি, অধিকাংশে জানি না, কিন্তু আমাদের প্রত্যেকের জানা উচিত, প্রত্যেকের জানা জরুরি। আমরা সকলে আমার সাথে বলুন, আপনারা সকলে আমার সাথে বলুন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উলা,
জমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। কয়টা হয়েছে? এই 12টি মাস, আরবি 12টি মাস। তো আল্লাহ তাআলার কাছে এই 12টি মাসের ভিতরে অত্যন্ত মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ 4টি মাস। কয়টি মাস? 4টি মাস। এবং এই 4টি মাসের ভিতরে অন্যতম মাস হচ্ছে রজব মাস। বলুন আলহামদুলিল্লাহ। তো যেই 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত, পছন্দনীয়, আরবের মক্কার কুরাইশরা, কাফের মুশরিকরা এই 4টা মাসকে সম্মান করত। তারা কখনো এই 4টা মাস আসলে তারা যুদ্ধ বিগ্রহ কোনো কিছু করতো না। তাদের তলোয়ার, অন্যান্য যত কি বলে সামরিক যে যন্ত্রগুলো ছিল এগুলা রেখে দিত। এই 4টা মাসকে তারা সম্মান করত, ইজ্জত করত, যুদ্ধ বিগ্রহ করতো না। তো এর ভিতরে এই রজব মাস হচ্ছে অন্যতম। এই রজব মাসের 27তম রজনীতে, কততম রজনীতে? 27তম রজনীতে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কখন দিদার দান করলেন, কখন আল্লাহ রাসূলকে এই এত বড় মুজিজা দান করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 51 বছর। কয় বছর? 51 বছর। ওই সময় আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো হাদিস শরীফে আসছে, তাফসীরি কিতাবে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন ডাক দিলেন, সফর করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জমিন থেকে নিয়ে আপনার একবার 7 আসমান, সিদরাতুল মুনতাহা, সকল কিছু পাড়ি দিয়ে, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহ তাআলার সাথে 90,000 কালাম করার সৌভাগ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্জন করেছেন। বলুন সুবহানাল্লাহ। যে কখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে এই মুজিজা দিয়েছেন, এই মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত কাছের 2 জন অভিভাবক ছিল। কয়জন? 2 জন। নবীজির চাচা আবু তালেব এবং আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কাছের 2 জন ব্যক্তি খুব অল্প সময়ে ইন্তেকাল করলেন। এবং তাফসীরে আসছে, যতদিন পর্যন্ত আবু তালেব জীবিত ছিল, মক্কার কোনো কাফের, কোনো মুশরিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে হাত দেওয়ার মতো সাহস কেউ কোনোদিন পায়নি, সাহস করতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছে বা এরকম, কিন্তু গায়ে হাত দেওয়ার মতো এরকম দুঃসাহস কেউ দেখাতে পারেনি যতদিন পর্যন্ত আবু তালেব জীবিত ছিল। তো এই আবু তালেব যখন ইন্তেকাল করলেন, মক্কার কাফেররা, মুশরিকরা তারা সংঘবদ্ধ হয়ে, চক্র হয়ে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করলো। এর কিছুদিন পর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। ওনার ইন্তেকালের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বেশি শোকে কাতর হয়ে গেলেন। এই কাছের 2 জন অভিভাবক, কাছের 2 জন আল্লাহ রাসূলের প্রিয় ব্যক্তি যখন ইন্তেকাল করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে শোকে কাতর বাইতুল্লাহ শরীফের হাতিমে কাবাতে শুয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে হাতগুলো দিয়ে আকাশের দিকে তাকিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকিয়ে রইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের এই কষ্ট, দুঃখ আল্লাহ তাআলা জানেন কি জানেন না? জোরে বলুন, আল্লাহ কি জানেন কি জানেন না? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ঘুমিয়ে পড়লেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠালেন। জিবরাইল আমিনকে পাঠালেন জান্নাত থেকে বোরাক একটি বাহন। গাধা দেখেছেন কারা? অনেকটা গাধার মতো, অনেকটা গাধার মতো। এটাকে বলা হচ্ছে জান্নাতি বাহন, বোরাক। এই বোরাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বাহন হিসেবে
আল্লাহ রসুলের সফরে বাউন হিসেবে ব্যবহার হবে জন্য আল্লাহ তাআলা বোরাক পাঠিয়ে দিলেন জিব্রাইলের মাধ্যমে। তো এই ঘটনা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের একেবারে শুরুর দিকে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ তাআলা বলতেছেন সুবহান, 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 পবিত্রতা সেই মহান সত্তার, পবিত্রতা সেই মহান সত্তার, আল্লাযী যিনি আসরা ভ্রমণ করিয়েছেন, আল্লাযী আসরা বিআবদিহি যিনি ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে। কাকে? তার বান্দাকে। কার বান্দাকে? আল্লাহর বান্দাকে। আল্লাহ তাআলা বলতেছেন সুবহানাল্লাযী, পবিত্রতা সেই মহান সত্তার যেই আল্লাহ তাআলা তার আপন মাহবুব বান্দাকে সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন রাতের অল্প কিছু সময়ের ভিতরে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর, আসরা বিআবদিহি লাইলান, লাইলুন অর্থ রাত্র, আর এই লাইলুন শব্দের উপরে দুই জবর যখন ব্যবহার হয়েছে তখন বোঝা হচ্ছে যে রাতের কিছু অংশে, অল্প অংশে। বলুন না সুবহানাল্লাহ। পুরো রাত্রিতে না, পুরো রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সফর করান নাই। আল্লাহ রাসূল ঘুমন্ত অবস্থায় ছিলেন। জিবরাইল আমিনকে পাঠালেন, গিয়ে বলো আমার বন্ধুকে দাওয়াত দাও যে আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত করেছেন, আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা অপারেশন করা হলো। এর আগ পর্যন্ত ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে অপারেশন হয়েছে এরকম কোনো নজির নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই অপারেশনের মাধ্যমে পরবর্তী প্রজন্ম অপারেশন করে যে কোনো মানুষকে সুস্থ করা যায় অথবা কোনো মানুষের কোনো চিকিৎসা করা যায়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপারেশন হলো। এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 বার অপারেশন হয়েছে। চতুর্থবার যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করতেছেন, এই 27তম রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইভাবে অপারেশন করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ, হৃদয়, হার্ট বের করে জমজমের পানি দিয়ে ঈমান, হিকমত এবং কুদরত এই বিষয়গুলো দিয়ে জিবরাইল আমিন ফেরেশতা ধৌত করে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সেলাই করে দিলেন। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে স্বাভাবিক মানুষের মতো হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আগের মতো একটা স্বাভাবিক মানুষ যেরকম অপারেশন করার পরে আমরা যেরকম স্বাভাবিক, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ সুস্থ অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বোরাকে উঠুন, বোরাকে উঠুন। যখন জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোরাকে উঠার জন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো বাহন আল্লাহ তাআলা আপনার জন্য পাঠায় নাই। আল্লাহ তাআলা দুনিয়ার কোনো বাহন আপনার জন্য আজকের এই রাত্রিতে রাখেন নাই। জান্নাতি বাহন আল্লাহ তাআলা আপনার জন্য পাঠিয়েছেন, আপনি এই বাহনে উঠুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহনে ওঠার আগে চিন্তা করলেন, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, আল্লাহর দাওয়াতে আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাব। আমার উম্মত জমিনে থাকবে, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য এই বোরাকের উপর সওয়ার হয়ে আল্লাহর সাথে দিদার করতে যাব। আমার গুনাহগার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ। আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ রাসূল কাঁদতেছেন। জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন কাঁদেন? আজকের এই রাত্রিতে, আজকের এই পবিত্র রাত্রিতে, এই বরকতময় রজনীতে আপনার তো খুশির সংবাদ হওয়ার কথা, আপনার তো আনন্দিত হওয়ার কথা, কেন কাঁদতেছেন? আল্লাহ রাসূল জিবরাইলকে জবাব দিলেন, ও জিবরাইল, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমি আমার উম্মতের জন্য
কাঁদতেছি, সুবহানাল্লাহ। আমি আমার উম্মতের জন্য কাঁদতেছি, উম্মতের ব্যথা বিরহে আমি রাসূল কাঁদতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইভাবে বললেন, ওই বোরাকের তাফসীর আসছে, বোরাকের জবান খুলে গেল। বোরাক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্নাকাটি করবেন না, আপনি নি রাসূল, এই বোরাকে উপর আরোহণ করে আল্লাহর সাথে দেখা করতে যাবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আজকে রাত্রে যেইভাবে আমার উপর সওয়ার হবেন হাসরের ময়দানে, আমি আপনার জন্য, আপনি যখন হাসরের ময়দানে আপনার উম্মতকে শাফাআত করবেন, আপনার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন, ওই মুহূর্তে আমি আপনার জন্য আজকে রাত্রে যেরকম সওয়ারি হয়ে এসেছি, ওই সময় আমি আপনার জন্য সওয়ারি হিসেবে আমি তৈরি থাকব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাঁদতেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন। কোরআনে কারীমের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্নাকাটি করবেন না, আপনার দুঃখের কোনো, আপনি দুঃখ করবেন না, কষ্টের কোনো কারণ নেই। আপনার যারা উম্মত হবে, যারা আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, যাদের অন্তরে তাকওয়া থাকবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, ফুলসিরাতের উপর তাদের জন্য এরকম বোরাকের ব্যবস্থা করে দিব। বলুন সুবহানাল্লাহ। তাদের জন্য এরকম সওয়ারি থাকবে। আপনার যারা নেককার বান্দা থাকবে, আপনার উম্মতের ভিতরে যারা ফরহেজগারিতা থাকবে, যাদের তাকওয়া থাকবে, যারা মুত্তাকি থাকবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা হেঁটে হেঁটে পার করব না, তাদেরকে ফুলসিরাতের পুল, হাসরের ময়দানে আমি তাদেরকে এরকম সওয়ারি উপর আরোহণ করে তাদেরকে পার করে দেব। সুবহানাল্লাহ। কিতাবে আসছে, হাদিসে আসছে যে হাসরের ময়দান 50,000 বছরের রাস্তা, ফুলসিরাত 30,000 40,000 বছরের রাস্তা। আল্লাহ তাআলা এই উম্মতের খাতিরে, নবীর গুনাহগার উম্মতদেরকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বোরাকের উপর সওয়ার হয়ে, বোরাকের গতি কিরকম ছিল, যে বিদ্যুতের গতির চাইতে আরো অনেক বেশি গতি। সুবহানাল্লাহ। মজার ব্যাপার হচ্ছে যে বাইতুল্লাহ শরীফ থেকে মাত্র 2 কদম লেগেছে মসজিদে আকসায় যেতে বোরাকের। বলুন সুবহানাল্লাহ। মাত্র 2 কদম। এটার দৃষ্টি যেখানে গিয়ে পড়তো বোরাকের, 1 কদম এখানে, আরেক কদম দৃষ্টি যেখানে পড়তো সেই জায়গায়। বলুন না সুবহানাল্লাহ। ভাবা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা কেমন বাহন এনেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে, আমার হাবিবকে আমি আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছি। কে ভ্রমণ করিয়েছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আমি ভ্রমণ করিয়েছি। দুনিয়ার কোনো মাধ্যম নেই, দুনিয়ার কোনো মানুষের মাধ্যম না। আল্লাহ তাআলা বলতেছেন, আবদিহি, আমি আমার বান্দাকে রাতের কিছু অংশে সফর করিয়েছি, ভ্রমণ করিয়েছি, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কোত্থেকে? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত প্রায় কোন কোন তাফসীরে আসে যে 3 মাসের রাস্তা। আর বোরাকের কয় সেকেন্ড লাগছে? 2-1 সেকেন্ড লাগছে বোরাকের। বলুন না সুবহানাল্লাহ। যে তাফসীরে আসছে যে বোরাকের মাত্র 2টি কদম লাগছে আপনার হেরম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যেতে। সুবহানাল্লাহ। এর ভিতরে কয়েকটা সফর হয়েছে, কয়েকটা আপনার ব্রেক হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহ নবী বলতেছেন যে আমি দেখলাম আল্লাহ নবী মুসা, রাআইতু মুসা কায়মা ইউসাল্লি ফি কবরি, আমি দেখতেছি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের ভিতরে নামাজ পড়তেছে। বলুন সুবহানাল্লাহ। যিনি কবরের ভিতরে নামাজ পড়তেছেন উনি কি জীবিত না মৃত? যারা নামাজ পড়ে তারা কি মৃত না জীবিত? জীবিত। আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ রাসূল বলতেছেন, আমি আমার ভাই মুসা নবীকে কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি। বলুন সুবহানাল্লাহ। তো যিনি নামাজ পড়তেছেন ইনি জীবিত। উনি কি শুধু মুসা আলাইহিস সালাম না,
আল্লাহর জগতে যত নবী রাসূল ছিল, আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূলরা তাদের আপন আপন মাজার শরীফে, আপন আপন কবর শরীফে তারা সকলেই জীবিত। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে রয়েছে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। ইন্নাল্লাহা হাররামা, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের দেহকে ভক্ষণ করা মাটির জন্য। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মাটির জন্য, মাটি নবীদের দেহকে ভক্ষণ করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাটি নবীদের দেহ ভক্ষণ করতে পারবে না। তারা যে অবস্থায় একজন জীবিত মানুষ থাকে, ঠিক সেই অবস্থায় তারা প্রত্যেকেই তাদের আপন আপন মাজার শরীফে তারা সেইভাবে জীবিত। বলুন সুবহানাল্লাহ। তো তারা কি করে? আল্লাহ নবী বলতেছেন, ওয়াইমাই সল্লি, আমি দেখলাম মুসা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। নবীরা তাদের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, তাদের জন্য ওয়ুরযাকুন, জান্নাত থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেওয়া হয়। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আমার হাবিবকে আমি রাতের কিছু অংশে আমি ভ্রমণ করিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা গেলেন। জিবরাইল আমিন মসজিদে আকসার আপনার কি বলে পিলারের সাথে সেই বোরাক বাঁধলেন। গিয়ে দেখলেন ৭০,০০০ মোতাদ্দরে সব নবী রাসূলরা, আল্লাহর যত নবী রাসূল রয়েছে সব নবী রাসূলরা প্রত্যেকেই কাতার বন্দী হয়ে মসজিদে আকসা নামাজ পড়ার জন্য তৈরি হয়ে বসে আছেন। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আযান দিলেন। জিবরাইল আমিন আযান দিলেন। আযান দেওয়ার পরে প্রত্যেক নবী রাসূল একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন, ইমামতি করবে কে? ইমামতি করবে কে? জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যান, আপনি সামনে যান, আজকে ইমামতি করবেন আপনি। বলুন সুবহানাল্লাহ। আজকে ইমামতি করবেন আপনি। ইমামুল মুরসালিন, আল্লাহ তাআলা আপনাকেই কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূলদের ইমাম হচ্ছেন আমার আপনার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ালেন। প্রত্যেক নবী রাসূলরা আমাদের নবীজির ইমামতি নামাজ পড়লেন। নামাজ শেষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর শুরু হয়ে গেল। বোরাকে উঠলেন। অল্প কিছুক্ষণের ভিতরে বোরাক চলে গেল কোথায়? প্রথম আসমান। প্রথম আসমান চলে গেল। প্রথম আসমানে যাওয়ার পরে জিবরাইল আমিন এইভাবে আসমানের দরজার ভিতরে নক করলেন। ভিতর থেকে আওয়াজ করা হলো, কে আসছেন? বলতেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। দরজা খুলে দেওয়া হলো, স্বাগতম, আহলান সাহলান, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রথম আসমানে আল্লাহ রাসূলকে যিনি স্বাগতম জানালেন তিনি হযরত আদম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। দেখেন আমাদের দেশে এইভাবে প্রচার করা হয় যে প্রত্যেক নবী রাসূলরা তারা নাকি মরে মাটির সাথে মিশে গেছে। বলুন নাউজুবিল্লাহ। আমরা একটু আগে প্রমাণ করলাম আল্লাহ রাসূলের হাদিস মুসলিম শরীফের। আল্লাহর নবী দেখলেন মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। তারপর আল্লাহ রাসূল দেখলেন ওয়া ইউনুসা ইন্নাহু তালাব্বি, ইউনুস নবীকে আল্লাহ রাসূল দেখলেন তিনি তাসবিহ তাহলিল পড়তেছেন। তো আল্লাহ তাআলা ওই আজকের এই রজনীতে প্রত্যেক নবী রাসূলদেরকে বাইতুল মুকাদ্দাসে হাজির করলেন। রুহানি না দৈহিক ভাবে, এটা নিয়ে মতভেদ। রুহানি ভাবে না দৈহিক ভাবে, প্রত্যেক নবী রাসূলরা দৈহিক ভাবে বাইতুল মুকাদ্দাস শরীফে একত্রিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। দৈহিক ভাবে এরকম দেহ সহ, রুহানি ভাবে না। অনেকে বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে রুহানি ভাবে, কেউ আবার বলে স্বপ্নে হয়েছে। স্বপ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে 34 বার। কয়বার? 34 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে স্বপ্নের মাধ্যমে। আর জাগ্রত অবস্থায় একবার হয়েছে এই মেরাজের রাত্রিতে, রজবের 27তম রজনীতে জাগ্রত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে।
তো একটু আগে যে আদম আলাইহিস সালাম মসজিদ আকসা নামাজ পড়লেন, মুহূর্তের ভিতরে তিনি প্রথম আসমানে চলে গেলেন। কে নিলেন? আল্লাহ। কে নিলেন? আল্লাহ। তারপরে দ্বিতীয় আসমানে আরো দুইজন নবী, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, দুই খালাতো ভাই, তারা দুজন সেখানে উপস্থিত। সর্বশ্রেষ্ঠ নবী আসতেছেন, তাকে অভিনন্দন জানাতে হবে, স্বাগতম জানাতে হবে। আমাদের আলা হযরত আজিমুল বরকত বলতেছেন, आसमान वही पर सब नबी रह गए, अर्श आजम को पूछा हमारा नबी। बोलो सुभान अल्लाह। যে আসমান ওহি पर सब नबी रह गए, যে আল্লাহ তাআলা অনেক নবী রাসূলদেরকে মেরাজ করেছেন আসমান পর্যন্ত। বলো সুবহানাল্লাহ। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান পর্যন্ত অন্যান্য নবীদের মেরাজ হয়েছে আসমান পর্যন্ত। আমাদের নবীজির উসিলা বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিনন্দন জানার জন্য একবার সপ্তম আসমান পর্যন্ত সব নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। নবীজি যাচ্ছেন, যাওয়ার আগে তারা সেখানে পৌঁছে গেছে। কিভাবে পৌঁছলেন? কে পৌঁছানো? আল্লাহ তাআলা চাইলে সবকিছু সম্ভব। সম্ভব কিনা? আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অসম্ভব? এই যে 27তম রজনীতে, লাইলাতুল মিরাজ রজনীতে আল্লাহ তাআলা জমিন থেকে আল্লাহ তাআলা বললেন, আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছি রাতের অল্প কিছু সময়ে। রাতের অল্প কিছু সময়ে। তো 3 মাসের রাস্তায় যে আল্লাহ তাআলা অল্প সময়ের ভিতরে করাইতে পারেন, সেই আল্লাহ তাআলা এক রাত্রিতে, রাতের কিছু অংশে আল্লাহ তাআলা আল্লাহর সৃষ্টি জগতের সব কিছু নিদর্শন দেখিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে পাঠাইতে পারেন কি পারেন না? জোরে বলুন, পারে কি পারে না? আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অসম্ভব? অসম্ভব না। আল্লাহ তাআলা কুন ফায়াকুন বললে সবকিছু হয়ে যায়। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা, সেখান থেকে অন্য আরেকটি বাহনের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর খুব কাছে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর খুব কাছে চলে গেলেন, নবীজি খুব লাজুক অবস্থা, নবীজির পায়ে জুতা। নবীজির ওই কথা স্মরণ হলো, নবীজির মুসা আলাইহিস সালামের ওই কথা স্মরণ হলো। আল্লাহ তাআলা মুসাকে বললেন, হে মুসা, তুর পাহাড়ে আসছো, জুতা খুলে আসো। এই কথাটা নবীজির ওই মুহূর্তে স্মরণ হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা স্মরণ হয়ে গেল। নবীজি জুতা খুলতে চাইলেন। নবীজি জুতা খুলতে চাইলেন। আল্লাহ তাআলা বললেন, সুম্মা দানা। নবীজি আরো কাছে আসুন। সুম্মা দানা, আরো কাছে আসুন। সুম্মা দানা, আরো কাছে আসুন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এতটুকু কাছে আসলেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা তীর এবং একটা ধনুক যতটুকু কাছে, এর চাইতে আরো কাছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা খুলতে চাইলেন। আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনার জুতা খোলার প্রয়োজন নাই। আমার আরশ আজিম আপনার জুতার ধুলো দিয়ে আজকে ধন্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কেমন মর্যাদা আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দিলেন, কেমন মুজিজা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তাআলা বললেন, বন্ধু আমার বাড়িতে তো আপনি মেহমান হয়ে আসছেন, কি নিয়ে আসলেন? বলুন না সুবহানাল্লাহ। একজন মেহমান যখন কোন আত্মীয়ের বাসায় যায়, কিছু না কিছু তো উপহার, কিছু না কিছু কি ফল পাকড়া, কোনো ধরনের মিষ্টান্ন, কিছু না কিছু নিয়ে যায়, একটা কিছু নিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। বলুন না সুবহানাল্লাহ। আত-তাহিয়াতু আপনার জন্য অভিবাদন, স্বাগতম, অভিনন্দন। ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আপনার জন্য কি বরকত, আপনার জন্য সালাম, আপনার জন্য দয়া। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জবাব দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন সুবহানাল্লাহ। যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার প্রতিও সালাম।
ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রতি আল্লাহর রহমত, ওয়া বারাকাতু এবং বরকত। বলুন সুবহানাল্লাহ। তারপর আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর সাথে নবীর সাথে যেই অভিবাদন হয়েছে, সেই তাশাহুদটা আমাদের জন্য নামাজে পাঠ করা ওয়াজিব করে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নামাজ পড়বে, এই তাশাহুদ পড়বে না, তার নামাজ হবে না। তার নামাজ হবে না। কেউ যদি তাশাহুদটা ছেড়ে দেয়, তাকে সজদা দিয়ে তারপরে নামাজ পড়তে হবে না, তা না হলে তার নামাজ হবে না। তো আল্লাহর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 90,000 কালাম করলেন। আজকে একটা বিষয় নিয়ে আমাদের দেশে কতিপয় মোল্লা মুলুবিরা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর কথা হয়েছে, দেখেন কয় জায়গায়। কেউ মেরাজকে বিশ্বাস করে, কেউ করে না। কেউ বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কথা বলেছেন, তবে মাঝখানে নাকি 70,000 পর্দা ছিল। বলুন নাউজুবিল্লাহ। আবার বলে যে আল্লাহর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয় নাই। বলুন নাউজুবিল্লাহ। এবং কেউ দাবি করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কি এই চামড়ার চক্ষু দিয়ে আল্লাহকে দেখেন নাই। বলুন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল বলতেছেন, রাআইতু আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে দেখছি, ফি আহসানি সূরাতিহি, উত্তম আকৃতিতে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ওই মুলুবির কথা সত্য না আল্লাহ রাসূলের কথা সত্য? আল্লাহ রাসূল বলতেছেন, আমি আল্লাহকে আমার এই চর্মচক্ষু দ্বারা দেখেছি। আমি আমার চর্মচক্ষু দ্বারা আল্লাহ রাসূল বলতেছেন, আমি আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখেছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহকে দেখেছেন, এটা নিয়েও আজকে মতভেদ, যে আল্লাহকে দেখেন নাই। শুধু তাই না, আজকে অনেক মসজিদে, আজকের এই রাত্রিটায় অনেক মসজিদে কোনো আলোচনা নাই, কোনো তাসবিহ তাহলিল নাই, কোনো ইবাদত বন্দেগী নাই, এরকম প্রচার করা হয়েছে কিনা? অথচ আপনি হাদিস শরীফ খোলেন, বিভিন্ন হাদিস শরীফে আসছে আজকে রাত্রের নামাজের কথা আসছে। অনেকেরা বলে যে আজকে রাত্রে কোনো নামাজ নাই। বলুন নাউজুবিল্লাহ। অনেকগুলো হাদিস শরীফে আসছে আজকে রাত্রের নামাজ। আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন, যেই রাত্রিতে আজকের এই রজনীতে আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজ পেয়েছি। কোন রজনীতে? এই লাইলাতুল মেরাজের রজনীতে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দিলেন। কি দিলেন? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আমার, বন্ধু আমার, দিনে এবং রাতের বেলা আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। যারা এই 50 ওয়াক্ত নামাজ পড়বে, এই নামাজের হেফাজত করবে, আমি আল্লাহ তাদেরকে পরকালে জান্নাত দান করব। বলুন সুবহানাল্লাহ। নবীজি খুশি হয়ে গেলেন, আল্লাহ তাআলা আমাকে হাদিয়া দিয়েছেন আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। হাদিয়া এমন এক জিনিস, হাদিয়া এমন এক জিনিস, সেটা যদি অল্প হয় হাদিয়া, উপহার, লাখ টাকার উপহার, 1 টাকার উপহার, তাবারুক, বড় প্যাকেটও তাবারুক, আবার 1 প্যাকেটে ছোট তাবারুকে, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য হাদিয়া দিলেন। নবীজি খুশি হয়ে সন্তুষ্টি চিত্তে নবীজি আল্লাহর থেকে বিদায় নিয়ে চলে আসতেছেন। আসলেন 6ষ্ঠ আসমানে, দেখলেন মুসা আলাইহিস সালাম অপেক্ষা করতেছে কখন নবীজি আসবে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন। আল্লাহ বলছেন, লান তারানি মুসা, আমাকে দেখতে পারবে না, আমাকে দেখা যায় না। মুসা আলাইহিস সালামের খুবই ইচ্ছা ছিল, খুবই আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহকে দেখবেন। অনেক জোরাজুরি পিরাপিরি করছেন। সর্বশেষ আল্লাহ বলছে, মুসা আসো, তুর পাহাড়ে আসো। আসার পর বলছে যে ওই যে খেজুর গাছের দিকে তাকাও, খেজুর গাছের দিকে তাকাও। 70,000 নূরের পর্দার থেকে একটু নূরের ঝলক আল্লাহ তাআলা খেজুর গাছের উপর রাখলেন। মুসাকে বলছে, মুসা দেখো ওইদিকে। মুসা আলাইহিস সালাম ওই দৃশ্য দেখে তিনি সেখানে বেহুশ হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি সেখানে বেহুশ হয়ে গেলেন। আল্লাহকে তিনি যেভাবে দেখতে চেয়েছেন সেইভাবে দেখতে পারেন নাই। তো মুসা আলাইহিস সালাম 6ষ্ঠ আসমানে অপেক্ষা করতেছেন নবীজি কখন আসবে।
নবীজি আল্লাহকে দেখে আসবেন। আর যখন নবীজি আসবেন, নবীজির চেহারার ভিতরে, কপালের ভিতরে সেই নূরের ঝলক চকমক করবে, চকমক করবে। সেই দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাম অন্তরে তার প্রশান্তি আসবে। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম অপেক্ষা করতেছেন, নবীজি আসলেন। মুসা আলাইহিস সালাম নবীজির চেহারা দিকে তাকিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিলেন? বলছে, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া নিয়ে আসছেন, কিন্তু আমার বড় কষ্ট হয়। আমার উম্মতকেও আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন, কিন্তু আমার উম্মত আল্লাহর সেই বিধান পরিপূর্ণভাবে পালন করতে পারে নাই। আপনার উম্মত অনেক দুর্বল হবে, সবার শেষে তারা আসবে, তাদের আয়ু কম থাকবে, তারা হায়াতে কম হবে, তাদের কম থাকবে। আপনি বরং আল্লাহর কাছে আবার যান, গিয়ে কমাই নিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুসা আলাইহিস সালামের অনুরোধে তিনি আবার আল্লাহর কাছে গেলেন। আল্লাহর কাছে বলেন, ইয়া আল্লাহ, আমার উম্মত তো একেবারে সবার শেষে আসবে, তারা একেবারে দুর্বল হবে, তাদের আয়ু কম হবে, আপনি বরঞ্চ একটু কমিয়ে দেন। আল্লাহ তাআলা বলছে, ঠিক আছে। 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দেওয়া হলো। নবীজি চলে আসলেন, খুশি হয়ে চলে আসলেন। মুসা আলাইহিস সালাম আবার নবীজির সাথে দেখা করলেন 6ষ্ঠ আসমানে। তিনি দাঁড়িয়ে রইলেন, বলতেছেন, আল্লাহ তাআলা কমিয়েছে? বলতে, হ্যাঁ, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়েছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 45 ওয়াক্ত নামাজ এটাও আপনার উম্মত পড়তে পারবে না, আপনি আবার যান। এইভাবে কিতাবে আসছে, তাফসিরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বার গিয়েছেন। কয়বার? 9 বার গিয়েছেন। যতবারই গিয়েছেন ততবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো এইখানে যে মুসা আলাইহিস সালাম বারবার আল্লাহ রাসূলের সাথে দেখা করেন, বারবার তিনি আল্লাহ রাসূলকে পাঠান। মুসা আলাইহিস সালাম 6ষ্ঠ আসমানে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর কাছ থেকে আসেন, ওই নুরানি চেহারা দেখে, ওই ঝলক দেখে মুসা আলাইহিস সালামের অন্তরে সেই আল্লাহ দেখার তৃষ্ণা তার নিবারণ হয়। বলুন সুবহানাল্লাহ। এবং মুসা আলাইহিস সালাম 6ষ্ঠ আসমানে থেকে আমাদের জন্য অনেক উপকার করেছেন। কথা বলুন ঠিক কিনা? তিনি যদি সেই অনুরোধ না করতেন, তাহলে তো এই 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য থাকতো। কথা বলুন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আমাদের জন্য উপকার করেছে কিনা? অবশ্যই উপকার করেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আমাদের জন্য উপকার করেছেন। 45 ওয়াক্ত নামাজ কমানো হয়েছে মুসা আলাইহিস সালামের অনুরোধে। বলুন না সুবহানাল্লাহ। তারপরে যখন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিলেন, মুসা আলাইহিস সালাম আবার বললেন, হুজুর, আপনি আবার যান। বলতেছে, না, আমার লজ্জা লাগে, আমি এতবার গিয়েছি, আমি আর যাব না। আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজ আমি এতই সন্তুষ্ট, আমি আর যাব না, আমি আর যাব না। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হাবিব, আমি নামাজ কমাইলাম, আপনার উম্মতের কষ্ট হবে, আপনার উম্মতের কষ্ট হবে দেখে আমি নামাজ কমাইলাম। সুসংবাদ দেন আপনার উম্মতকে, 5 ওয়াক্ত নামাজ যে উম্মত হেফাজত করবে, এই 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি যে উম্মত নেবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে সওয়াব কম দিব না। 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, নামাজ কমিয়েছি, সওয়াব কমাই নাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় সুসংবাদ আমাদের জন্য। নামাজ কমানো হয়েছে, সওয়াব কমানো হয় নাই। নামাজ কমানো হয়েছে, সওয়াব কমানো হয় নাই। এই জন্যই এই নামাজের হেফাজত করা দরকার আছে কি নাই? এই 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা অবহেলায়, হেলায় পরে আমরা আল্লাহর এই উপহার, মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা যে উপহার দিয়েছেন নবীজিকে নামাজ, সেই নামাজ সম্পর্কে আমরা একেবারে বেখেয়াল, একেবারে অবহেলা। বেনামাজির কি পরিমাণ শাস্তি! বেনামাজি মৃত্যুর সময় তার অনেকগুলো শাস্তি হয়। কোন হাদিসে আসছে 9টা শাস্তি সে পায়, কোন হাদিসে আছে 14টা শাস্তি সে পায়। বেনামাজি মৃত্যুর সময় তার তৃষ্ণা এমন ভাবে তার মনে যে সারা পৃথিবীর পানি দিল, তার তৃষ্ণা নিবারণ হবে না, এরকম তৃষ্ণার্ত অবস্থায় বেনামাজির মৃত্যু হবে। বলুন নাউজুবিল্লাহ। বেনামাজিকে যখন কবরে রাখা হবে, রাখার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা এত বড় হাতুড়ি নিয়ে তাকে আঘাত করার জন্য আসবে। এবং হাদিসে আসছে যে যখন তাকে আঘাত করা হবে, তার হাড্ডিগুলো ভেঙে আরেক দিক দিয়ে বের হয়ে যাবে। অতএব আল্লাহর এই রাত্রিতে যেই হাদিয়া আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন, নামাজ,
5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। এই নামাজ আমরা যথাসময়ে পড়তে চাই কি চাই না? আমরা কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই? ইনশাআল্লাহ বলুন সবাই। আল্লাহ তাআলা এই যে হাত তুলছেন, আল্লাহ তাআলা দেখছে কি দেখেন নাই? আল্লাহর ফেরেশতারা আছে কি নাই? এই ফেরেশতারা কিন্তু ছবি তুলে রাখছে। এটা চিন্তা রাখেন, মাথায় রাখেন। হাত তুলছেন, আল্লাহর সাথে ওয়াদা করছেন, ফেরেশতারা সাক্ষী, ফেরেশতারা ছবি তুলে রাখছে। এই কথাটা চিন্তা রাখেন। একটা হাদিসে আসছে, যার নামাজ ঠিক নাই তার দিন দুনিয়া কোনো কিছু ঠিক নাই। আরেক হাদিসে আসছে, যে নামাজের হেফাজত করলো না সে দিন থেকে খারিজ হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। তো আজকের এই রাত্রির আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন নামাজ। এই নামাজ আমাদেরকে পড়তে হবে। এই যে এত আয়োজন, সবকিছু কিসের জন্য? সব আল্লাহর ইবাদত করার জন্য। আর আল্লাহর ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। নামাজ, এই নামাজ আমাদেরকে যথাসময়ে পড়তে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ নিয়ে চলে আসলেন, এই হাদিয়া নিয়ে চলে আসলেন। হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই জায়গায় দুইটা হাদিস আছে। এক জায়গায় আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর শুরু হয়েছে তার দুধ বোন, চাচাতো বোন উম্মে হানির ঘর থেকে। আরেক হাদিসে যে হাতিমে কাবা থেকে। আমরা দুটোটা হাদিসের সামনে রাখলাম। তো হাদিসে আসছে নবীজি যখন মেরাজে সফর করলেন, নবীজি ওযু করলেন। কি করলেন? ওযু করলেন। ওযুর পানি গড়িয়ে যাচ্ছে। তারপরে উম্মে হানির ঘর থেকে নবীজি বের হলেন। দরজা খোলার সময় যে শিকল এইভাবে নড়াচড়া করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পরে দেখলেন যে ওযুর পানি এখনো গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এখনো সেই দরজার জিঞ্জির এখনো সেটা কি নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিছানায় ঘুমাইছেন সেই বিছানা এখনো গরম রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তো এই যে এত বড় একটা সফর, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরে কেরাম উল্লেখ করেছেন যে একেবারে হেরেম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, এইভাবে সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, সেখান থেকে 70,000 নূরের পর্দা, তারপর আল্লাহর সাথে 90,000 কথা বলে আবার দুনিয়াতে আসতে মিনিমাম 27 বছরের সময় লাগে। কয় বছর? 27 বছর সময় লেগেছে। আবার আরেকজন মুফাসসিরে কেরাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাকে উঠলেন, বোরাকে আরোহণের পর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো সফর, এই পুরো সফরকে আল্লাহ তাআলা সময়টাকে একেবারে কি করে দিয়েছেন? স্টপ করে দিয়েছেন। সময়ের গতি আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এইভাবে 27 বছর, কোন মুফাসসির কেরাম বলেছেন 27 বছর সময় স্টপ করে রেখেছেন। আচ্ছা, আল্লাহ তাআলা চাইলে পারেন কি পারেন না? পারে কি পারে না? কোরআনে কারীমের দলিল আছে। হযরত উযাইর আলাইহিস সালাম তিন পারাতে উযাইর আলাইহিস সালাম তিনি ওই সময়ে যুদ্ধ বিগ্রহে পুরো ওই শহর একেবারে তছনছ হয়ে গেছে। তিনি একটি গাছের গোড়ার ভিতরে বসে চিন্তা করতেছেন, আল্লাহ এই যুদ্ধ বিগ্রহের দেশ শহর কিভাবে আবার নির্মাণ হবে। এই কথা বলে তিনি ক্লান্ত অবস্থায় তার গাদা কি বাইদা রাখলেন, আঙ্গুর ফল এবং পানি রাইখা তিনি ওই গাছের নিচে এইভাবে বিশ্রাম নিলেন। আল্লাহ তাআলা 100 বছর সময় পার করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। 100 বছর আল্লাহ তাআলা তাকে ঘুমন্ত অবস্থায় রাখলেন। 100 বছর ঘুমন্ত অবস্থায় চলে গেল। উঠার পরে ঘুম যখন জাগ্রত হলো, 100 বছর পর আল্লাহ তাআলা তাকে জাগ্রত করলেন। জাগ্রত করার পর বলতেছেন, উযাইর কতক্ষণ ঘুমালে? বলল, আল্লাহ এই যে সকালে ঘুমাইলাম, এখন হয়তো দুপুর, অথবা দুপুরে ঘুমাইলাম, এখন বিকেল। বলতেছে, না না, উনজুর ইলা হিমারিকা, তোমার গাধার দিকে তাকাও। যখন সে গাধার দিকে তাকাইলো, দেখলো যে সেই গাধার কোনো অস্তিত্ব নাই। গাধার হাড়গুলো, গাধার কঙ্কালগুলো পড়ে আছে, হাড়ের কঙ্কালগুলো। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, উনজুর ইলা তুআমিকা,
অনজুর ইলা তুআমিকা, তোমার খাদ্যের দিকে তাকাও। তিনি যখন তিনার খাবারের দিকে তাকালেন, দেখলেন সে আঙ্গুর ফল এবং পানি ওইভাবে পড়ে আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে যে কোনো কিছু করতে পারেন, পারে কি পারেন না? অবশ্যই পারেন। দেখলেন তার ফল এবং পানি ওইভাবে পড়ে আছে। তারপর তিনি চোখ দিয়ে চতুর্দিকে দেখলেন যে পুরো শহর, বিশাল বড় বড় অট্টালিকা, বিশাল বড় বড় গাছপালা, সবুজ শ্যামল। তখন তিনি বুঝতে পারলেন যে আল্লাহ, আমি তো অল্প সময় ঘুমাই নাই, কত বছর ঘুমাইলাম, কত বছর তুমি আমাকে ঘুমন্ত অবস্থা রাখে এই শহর তুমি সৌন্দর্য করেছ, তুমি ভালো জানো। বলুন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বললেন, হে উযাইর, 100 বছর তুমি ঘুমিয়েছিলে। বলুন না সুবহানাল্লাহ। 100 বছর ঘুমিয়েছিলে। তো আল্লাহ তাআলা 100 বছর ঘুমন্ত অবস্থা রাইখা আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের সময় সব শহর, আপনার বড় বড় অট্টালিকা, গাছপালা সবকিছু তিনি তৈরি করে আল্লাহ নবীকে দেখিয়েছেন। তিনি কষ্টে শোকে তিনি ওইভাবে বসছেন যে আল্লাহ, এই শহর কেমনে আবাদ হবে, কখন আবাদ হবে। আল্লাহ তাআলা নবীর এই কষ্ট দূর করে দিলেন, নবীকে দেখিয়ে দিলেন, উযাইর, তোমাকে ঘুমন্ত অবস্থা রাখায় আমি আল্লাহ সারা জগৎ কিভাবে সাজাইতে পারি আমি আল্লাহ তোমাকে দেখিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রাতের কিছু অংশে ভ্রমণ করিয়ে আল্লাহর সৃষ্টি জগতের সব নিদর্শন দেখিয়ে ওই রাতের বেলা অল্প সময়ের ভিতরে আবার দুনিয়াতে ফিরত আনতে পারে কি পারে না? পারে কি পারে না? সর্বশেষ ছেড়ে দিচ্ছি, ঈসা আলাইহিস সালাম জমিন থেকে তিনি আকাশে উঠছেন। ওনার বয়স যখন 33 বছর 8 মাস। ঈসা আলাইহিস সালামের বয়স কত কে বলতে পারবেন? একজনও নাই। 2025 বছর। ওনার বয়স কত? 2025 বছর। এই সালটা কত সাল? 2025 সাল। ওনার বয়সও 2025 সাল। বলুন সুবহানাল্লাহ। উনি যখন 33 বছর 8 মাস ওনার বয়স, তখন আল্লাহ তাআলা তাকে পৃথিবী থেকে আকাশে উঠাই নিছেন। কোথায় উঠাই নিছেন? আকাশে উঠাই নিছেন। তিনি এখনো দ্বিতীয় আসমানে, তিনি এখনো দ্বিতীয় আসমানে আছেন। আবার ইমাম আবু হানিফা বলছেন তিনি চতুর্থ আসমানে। যাই হোক, চতুর্থ আসমানে হোক অথবা দ্বিতীয় আসমানে হোক, দুইটাই হাদিস। তিনি যে আসমানে আছেন এই কথা তো সত্য। তিনি জীবিত আছেন। কিভাবে আছেন? জীবিত আছেন। তো ঈসা আলাইহিস সালাম আকাশে উঠছেন, তিনি আর নামেন নাই। আদম আলাইহিস সালাম আকাশ থেকে জমিনে আসছেন, তিনি আর উঠেন নাই। আমার আপনার দয়াল নবী জমিন থেকে আকাশে উঠেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, তারপর আবার জমিনে ফিরত এসেছেন। বলুন সুবহানাল্লাহ। আদম নবী উপর থেকে নিচে আসছেন জান্নাত থেকে। জান্নাত কোথায়? উপরে। ইনদা সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশেই জান্নাতুল মাওয়া। বলুন সুবহানাল্লাহ। তা আদম আলাইহিস সালাম উপর থেকে আসছেন নিচে, তিনি আর উপরে উঠেন নাই। ঈসা আলাইহিস সালাম জমিন থেকে উপরে উঠছেন, তিনি আর নামেন নাই। কত বড় সৌভাগ্যবান আমরা! আমাদের নবী জমিন থেকে উপরে উঠছেন, উপর থেকে আবার নিচেও নেমেছেন। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পবিত্র রজনীতে আল্লাহর সৃষ্টি জগতের যত নিদর্শন রয়েছে, আল্লাহ রাসূল জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, কুল কায়নাতের যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা এই রাত্রিতে আল্লাহ রাসূলকে দেখিয়েছেন। কেন? ওই যে আল্লাহ রাসূলের কষ্ট ছিল, এই দৃশ্য দেখিয়ে আল্লাহ রাসূলের সব কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তো আজকের এই পবিত্র রজনীতে ইবাদত বন্দেগী করলে কবুল হবে কি হবে না? সওয়াব হবে কি হবে না? যারা বলে এই রাত্রিতে কোনো নামাজ নাই, কোনো ইবাদত নাই, এরা ভালোভাবে পড়াশোনা করে না, এরা হাদিস শরীফ খোলে না, হাদিস শরীফ দেখে না। অসংখ্য হাদিস শরীফে আজকে রাত্রে ইবাদত বন্দেগীর কথা রয়েছে। তো আজকে রাত্রিতে যার যার সাধ্য অনুযায়ী নামাজ পড়বেন। আজকের এই রাত্রিতে নামাজের মতো আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় ফরজ হয়েছে। এই রাত্রিটা এই হিসেবে তো আমাদের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত মর্যাদাপূর্ণ যে আজকে রাত্রিতে নামাজ ফরজ হয়েছে। এই কথা তো কেউ অস্বীকার করতে পারবে না। পারবে? পারবে না। এই হিসেবে তো আমরা ইবাদত বন্দেগী করতে পারি। পারি কিনা? পারি। এবং আগামীকাল রোজা রাখবেন, যার যার সম্ভব হবে এর পরের দিন রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে আছে যে রজব মাসের এমন একটি রাত্র রয়েছে, এমন একটি রজনী রয়েছে যে
ওই রজনীতে যারা ইবাদত বন্দেগী করবে এবং পরের দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদের আমলনামায় 100 বছরের সওয়াব দান করবে। বলুন সুবহানাল্লাহ। আরেক হাদিসে আসছে আল্লাহ তাআলা তাদের 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তা আমরা আমাদের সাধ্য অনুযায়ী ইবাদত বন্দি করব। সর্বনিম্ন একবার কম করে হলেও 12 রাকাত নামাজ পড়বেন। এখানে একটা হাদিস শরীফে সোহাবুল ইমান একটা সহিহ হাদিসে যে 12 রাকাত নামাজের কথা এইভাবে আসছে, এক সালামে। খেয়াল করেন যারা পড়বেন, এক সালামে 12 রাকাত নামাজ। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে যে কোনো একটা সূরা পড়বেন, যে কোনো একটা সূরা, এবং 2 রাকাতের সময় তাশাহুদ পরে দাঁড়িয়ে যাবেন। এইভাবে এক নিয়তে 12 রাকাত নামাজ পড়ে সর্বশেষ সালাম ফিরাবেন। সালাম ফিরার পরে একটা দোয়া আছে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটা আমরা অনেকেই পারি, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার পড়বেন, এবং 100 বার ইস্তিগফার, 100 বার দুরূদ শরীফ পড়বেন। হ্যাঁ, 100 বার দুরূদ শরীফ পড়লে এখানে বলা হচ্ছে যে যারা এইভাবে নামাজ পড়বে, নামাজ পাঠ করলে নিজের ইহকালীন এবং পরকালের জন্য যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় আল্লাহ তাআলা 100 বছরের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবং আজকে রাত্রে উসিলা করে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের অতীতের যত সগীরা গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে আজকের এই রাত্রিতে যে নামাজ ফরজ হয়েছে, এই নামাজের হেফাজত করার তৌফিক দান করুন। আমরা সকলে যথাসময়ে নামাজ পড়ব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।